সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করল। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুতরাং রসুলের সুন্নতকে আমি দৈনন্দিন জীবনে আমাকে ফিট করতে হবে। এর মধ্যে একটা সুন্নত হচ্ছে আমাদের সামনে আসতেছে ঈদুল আজহা। সেই ঈদুল আজহার দিন আমাদের সুন্নত কী সেটা আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। ঈদের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নতগুলোর মধ্যে একটা সুন্নত হলো সকালে সকালে ঘুম থেকে ওঠা। আমি সকালে ভোরে ঘুম থেকে উঠে যাব। ঘুম থেকে উঠা, সকালে উঠে যাওয়া মানে ফজরের নামাজের আগেই উঠতে হবে। ফজরের নামাজের আগে ওঠা এটা সুন্নত, এবং ফজরের নামাজ জামাতে পড়া এটাও সুন্নত, এবং মেসওয়াক করা এটা সুন্নত, গোসল করা এটা সুন্নত, শরীয়তে অনুমোদিত পোশাক পরিধান করা এটাও সুন্নত। যে কাপড়টা, যে পোশাকটা শরীয়ত অনুমতি দিয়েছেন এই ধরনের কাপড় পরার জন্য আমরা চেষ্টা করব। সাধ্যমতো উত্তম পোশাক পরা, যার কাছে যতটুকু ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি অনুযায়ী পোশাক পরা এটা সুন্নত। সুগন্ধি ব্যবহার করা, আতর ইত্যাদি সুগন্ধি যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করব। এরপরে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এটা সুন্নত, এবং ঈদগাহে থেকে এসে গরু জবাই করে এবং ওই গরুর গোস্ত বা ওই ছাগলের গোস্ত, ওই পশুর গোস্ত রান্না করে খাওয়াটা হচ্ছে সুন্নত। আপনি যদি চান খেতে পারবেন, কিন্তু সুন্নত হচ্ছে এটা যে আমার জবাইকৃত পশু থেকে, আমার জবাইকৃত কুরবানি থেকে পাক করে খাওয়া, এটা হচ্ছে সুন্নত। এরপরে হলো সর্বপ্রথম কুরবানির গোস্ত খাওয়া। ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে পড়া এটা সুন্নত। এই যে আমরা অনেক মসজিদ আছে যে প্রাকৃতিক কোনো অসুবিধা নেই, এরপর মসজিদে পড়ে। আমি যদি নাকি আমি সুন্নতের উপর আমল করতে চাই, আমি মসজিদে কেন করব? আমার নবী যেভাবে ঈদের জামাত পড়েছেন মাঠের মধ্যে, সেভাবে আমি সুন্নত আদায় করার জন্য মাঠে পড়ার জন্য চেষ্টা করতে হবে। আজকে আমি এই সুন্নত ছাড়ি দিলাম, কালকে ছাড়লাম, তো এটা এক সময় বিলুপ্ত হয়ে যাবে। আমরা যদি নাকি বাস্তবে সুন্নি হতে চাই তাহলে আমি কোনো একটা সুন্নতকে বিলুপ্ত হতে দেবো না, আমি সুন্নতের উপর আমল করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে উজু না থাকলে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নত। কিন্তু অনেক দূরে যদি হয় তাহলে আপনি গাড়ি করে যাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। উচ্চস্বরে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাওয়া এবং আরেক রাস্তা দিয়ে আসা। সকালে ঈদগাহে সবার আগে ঈদগাহে গিয়ে উপস্থিত হওয়া, এবং এই যে ঈদুল আজহার যে সুন্নতগুলো আছে আমরা এগুলোর উপরে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।